দর্শক এই মাত্র স্বামীকে শেষবারের মতো দেখলো। দর্শক 10,000 টাকাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, সেই নাফিস ভাইয়ের স্ত্রীর সাথে এই মুহূর্তে অবস্থান করছি আমরা। এটা কি এটাই ভাই? হাতে থাকা ফোনের ছবিটি এখন শেষ সম্বল অসহায় এই স্ত্রীর। কি করবে, কোথায় যাবে, কি বলবে? আর কি কোনোদিন পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে স্বামীকে খুঁজে পাবে বলেন তো? যার সাথে সারাটা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখেছিল, ঘর বেঁধেছিল, আহা কি সুন্দর চেহারা ছিল, কিভাবে মেরে ফেললো মাত্র 10,000 টাকার জন্য। স্বামীর ছবি নিয়ে এভাবে বিলাপ করছেন স্ত্রী। আহাজারির শেষ নাই, তাকে সান্ত্বনা দেবার ভাষা নাই। দুনিয়াতে এর চেয়ে বেশি কষ্ট মনে হয় আর কিছু নাই একজন স্ত্রীর জন্য। দর্শক এই ঘটনায় যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি খতিয়ে দেখার পরে যেন এমন বিচার ব্যবস্থা করে যাতে করে এই পরিবার একটু হলেও শান্তি পায়। আমি ফাঁসি চাই, যারা আমার স্বামীকে মারছে আমি তাদের ফাঁসি চাই। ফুটফুটে সুন্দর পরীর মতো এই বোনটি, এখন তার পুরোটা জীবন বাকি আছে, সেই সাথে তার একটা সন্তান, কি সুন্দর রাজপুত্র। দেখেন এদের কি হবে? মাত্র 10,000 টাকার জন্য একটা প্রাণ এভাবে ঝরে যাবে আর কিচ্ছু হবে না তাদের? এটা তো হতে পারে না। আমরা এই ঘটনাটির প্রতিবাদ জানাচ্ছি। দর্শক এই ঘটনার পুরো তদন্তের মাধ্যমে আমরা চাচ্ছি দ্রুত দোষীদের বিচার করা হোক। যতটুকু জানতে পারলাম তার পরিবার এবং কাছের মানুষের সূত্রে, যে 10,000 টাকাকে কেন্দ্র করে চলে যেতে হলো নাফিস ভাইকে, যে পাওনাদার তার কাছ থেকে টাকাটা পেত, তার কাছে নাকি নিহত নাফিস ভাই ডেটও নিয়েছিল। আজকেই তার টাকা দেওয়ার বা টাকা পরিশোধ করার দিন ছিল, অথচ রাতটুকু পোহাতে দিল না, রাতের মধ্যেই তাকে শেষ করে দিল। আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, মাত্র 10,000 টাকার জন্য একটা প্রাণ। দর্শক আপনারা বলেন কমেন্টের মাধ্যমে, আপনারাও কি আমার মতো প্রতিবাদ জানাচ্ছেন? আপনারাও কি চাচ্ছেন বিষয়টির বিচার হোক? আচ্ছা, ভাইয়ের সাথে আপনার লাস্ট কি কথা হয়েছিল? লাস্ট সন্ধ্যার পর একবার বাসায় আসে, বাসায় আসার পর তখনই আবার চলে যায়। চাবি রেখে গেছে গাড়ির, আমার বলতেছে চাবি দাও। তাই আমি বলতেছি কখন আসবে বাসায়? বলতেছে কিছুক্ষণ পরে চলে আসতেছি, দরজা হচ্ছে আটকা দাও। এইটুকুই লাস্ট কথা। আপনি এই বিষয়ে কি কিছু জানতেন যে পাওনাদার টাকা চাচ্ছে বা? আমি এগুলা পরে শুনছি। আচ্ছা, কি শুনছেন পরে? যখন মারা গেছে তারপরে শুনছি। আপনি কি কখনো ভাবতে পারছেন যে আপনার স্বামী এভাবে আপনাকে ছেড়ে চলে যাবে, বিদায় করে দিবে? আমি আমার স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই, তাদের জন্য ফাঁসি হয়। যখন বিষয়টি জানতে পারলেন তখন আপনি কোথায় ছিলেন? আমি এখানে ছিলাম। কি জানতে পারলেন, কি বলা হলো আপনাকে? বলা হয়েছে যে ওকে হচ্ছে ছুরি মারা হয়েছে। আপনি কি বিষয়টি বিশ্বাস করতে পেরেছিলেন? না না। আপনার কয় ছেলে মেয়ে? একটাই ছেলে। একটাই ছেলে, এইটা কোলে আছে, এটা আপনার ছেলে। কি সুন্দর রাজপুত্রের মতো চেহারা, অনেক সুন্দর। মানে ওর বাবাও এরকম ছিল, নিহত যিনি নাফিস ভাইও এরকম ছিল। আহারে, আমি আসামিদের ফাঁসি চাই। বাদ বাকি জীবন এখন তার কি হবে? দর্শক দেখছেন, তার বয়স দেখে বুঝতে পারছেন এখনো জীবনের অনেক অধ্যায় বাকি আছে। এই সন্তানকে নিয়ে কোথায় যাবে? তিনি তো ভাবতেও পারেনি যে মাত্র 10,000 টাকার জন্য তার স্বামীকে এভাবে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। দেখেন এই ছেলের ভবিষ্যৎ কি আর কি হবে। কিছু কিছু কষ্ট আছে যেটা বাহিরে বের করা যায় না, বুকের ভেতরটাই জানে যে আসলে কষ্ট কাকে বলে। দর্শক কথায় আছে অল্প শোকে কাতর, আর বেশি শোকে নাকি মানুষ পাথর হয়ে যায়। ঠিক সেরকমই একটা মূর্তিমান স্ত্রীর সাথে এই মুহূর্তে অবস্থান করছি, যিনি জানেও না তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, তার সন্তানের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই যে ফুটফুটে এই বাচ্চাটা কি এতিম হওয়ার মতো? বলেন তো, ও কি মানে আল্লাহ যদি নিয়ে যায় তো স্বাভাবিক মৃত্যু যদি তার হইতো, পরিবার কিন্তু নরমালি এটা মেনে নিত, আমাকেও মেনে নিতে হবে, আপনাদেরও মেনে নিতে হবে। কিন্তু কোনো মানুষ যখন পরিকল্পনা করে বা তাকে সামান্য কিছুর জন্য পৃথিবী থেকে সরিয়ে দেয়, এই বিষয়টা কিন্তু মেনে নেওয়া যায় না ভাই। দেখেন এই স্ত্রী সন্তানের এখন কি হবে? এই অবুঝ সন্তানটা যদি আজকে বুঝতো তার বাবা তাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় জানিয়ে চলে যাচ্ছে, ও কি এভাবে বসে থাকতে পারতো বলেন তো? পাপা কোথায় তোমার? পাপা কোথায় গিয়েছে? পাপা কোথায় গিয়েছে? বাবা নাই, ও তো জানেও না কাল সকালে আর বাবার মুখ দেখতে পারবে না, কিছুক্ষণ পরে বাবার নিথর দেহ দেখবে। এই দেখাটাই হবে শেষ দেখা, পৃথিবীতে আর কোনোদিন দেখা হবে না। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, আল্লাহ চাইলে হয়তো বা সেখানে সাক্ষাৎ হতে পারে, তার আগে আর কোনো ওয়ে নাই। যারা আমার ভাইয়াকে এভাবে হত্যা করেছে তাদের জন্য ফাঁসি হয়, তাদের জন্য ছাড়া না পায়। ভাইয়ের কোন কথা মনে পড়ছে আপু আজকে?
আদর করতে, এগুলাই মনে হচ্ছে। ভালোবাসতে আর কখনো পাবো না তাকে এভাবে, মানে আর ভাইয়া বলে কাউকে ডাকতে পারবো না। কত স্মৃতি। এই ঘটনার পুরো তদন্তের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, এবং বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব যেন বিষয়টি খতিয়ে দেখার পরে এমন একটি বিচার ব্যবস্থা করে, যাতে করে আরো 10 জন সমাজের এই ধরনের কীট যারা আছে তারা যেন শিক্ষা নিতে পারে, তাদের যেন ভয় হয় যে না, মানুষের প্রাণ মাত্র 10,000 টাকার বিনিময়ে শেষ করা যায় না, বা মাত্র 10,000 টাকার দাম হতে পারে না কারো প্রাণের। মানুষের জীবন অনেক মূল্যবান। এই পরিবারটা যা হারিয়েছে তাকে আর কোনোদিন ফিরে পাবে বলেন তো?